ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে এসেছিলেন তারা। পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল চোখে, কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। কাজ হারিয়ে ইকামার মেয়াদ শেষ হয়ে কিংবা নানান প্রতারণার শিকার হয়ে অনেক বাংলাদেশি প্রবাসী আজ বাথা এলাকার মসজিদের পাশে আশ্রয় নিয়েছেন। তো অনেক টাকা পয়সা লাগতেছিল, টাকা জোগাড় করতে পারিনি, আর একামা হয়নি, কাজও ছিল না। প্রথমে এসে বেকার অবস্থায় ছিলাম 3 মাস। যত প্রবাসীরা আছে অনেক কষ্ট আছে, আর দেশেও যাইতে পারে না, এই দেশে থাকতে পারে না, পুরা বিপদে আছে। নিয়মিত আয়ের কোনো উৎস না থাকায় অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। কেউ অসুস্থ হয়েও অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। দেশে ফিরতে চাইলেও বৈধ কাগজপত্র ও আর্থিক সংকট তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের দূতাবাসে আমার আবেদন, আমি কীভাবে দেশে যাবো, আমার দেশে নিয়ে আর 40-50 লোকজন আছে, আমরা খুবই অসহায়, আমরা কীভাবে দেশে নিব একটু ব্যবস্থা করে দেন। আমরা বাংলাদেশ থেকে আসে 5-7 লাখ টাকা খরচ করে, এখন দালালে এনে আমাদের কাজকাম দেয় নাই ঠিকঠাক মতো। এখন আমাদের কোথাও কোনো কাজকাম নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। ভুক্তভোগীদের অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা চরম দুর্ভোগের মধ্যে থাকলেও তাদের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন না। ফলে দিন দিন বাড়ছে তাদের অনিশ্চয়তা। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটনের উদ্যোগে ও আল্লাহ রাখা হোটেলের কর্ণধার মাসুদের সহযোগিতায় অসহায় প্রবাসীদের রাতের খাবারের ব্যবস্থা করা হয় এবং রিয়াদ কমিউনিকের ধনত্ববান সবাইকে অসহায় প্রবাসীদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। এখানে প্রতিদিন অনেক অসহায় মানুষ আসে, যারা দালালাই আনে এদেরকে ছেড়ে দিছে। 3 মাসের আকামা দিয়ে খাইতে পারে না, থাকতে পারে না, মসজিদে ঘুমায়। আমি এরকম অসংখ্য মানুষকে দৈনিক খাওয়াচ্ছি। এবং আমি বাংলাদেশ এম্বাসির কাছে আকুল আবেদন থাকবে, আপনারা এদের খোঁজ খবর নেন। প্রবাসীদের দাবি, সমস্যাগ্রস্ত বাংলাদেশিদের দ্রুত শনাক্ত করে জরুরি মানবিক সহায়তা, চিকিৎসা এবং দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও কার্যকর নজরদারিরও আহ্বান জানান তারা। আমি বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রবাসীর দিকে তাকান। যেই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল, আপনারা যদি প্রবাসীদেরকে বাঁচিয়ে না রাখেন, বাংলাদেশের অর্থনীতি কখনো উন্নত হবে না। কিভাবে এত অসহায় লোক মসজিদের সাথে পড়ে থাকে, এম্বাসি কোনোদিন খবর লয় নাই, একদিন তাদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য আসে নাই। প্রতি বছর বৈধ পথে কর্মসংস্থানের আশায় হাজার হাজার বাংলাদেশি সৌদি আরবে আসেন। তবে নানা কারণে বিপদে পড়া এসব প্রবাসীর জন্য দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অথচ সেই প্রবাসীদের একটি অংশ আজ মানবেতর জীবনযাপন করছেন বিদেশের মাটিতে। তাদের সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন প্রবাসী ও কমিউনিটি নেতারা।